আসসালামু আলাইকুম। যাই হোক, আমি উপরের ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনার জিনিসগুলা একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে স্পিন। আচ্ছা, দুই ভাইজানে জিজ্ঞেস করছেন মালিক স্পিন সম্বন্ধে। দেখুন, এটা আমি মান্থলি চার্টে সুইচ দিছি। কেমন? এই হচ্ছে মান্থলি চার্টের এই স্টকের 2010 সাল থেকেই মনে করেন যে আপনার ডেটাটা দেখা যাচ্ছে, সেই হিসাবেই আমি কথা বলতেছি। তো লাস্ট জায়গাটা যদি আমি দেখাই সহজ করে, দেখুন এইখান থেকে প্রাইসটা এই এতটুকু পর্যন্ত উঠছিল 41 টাকা। তার ভিতরে এই প্রাইস একবার যে উঠছে, এইখান থেকে উঠছিল, হ্যাঁ, 3 মাসই ধরেন, এই একটা ছোটো সবুজ ক্যান্ডেল সহ এইটুকু বরাবর ধরলাম আমি, এই যে 3 মাস 4-5 মাসের লাগছে আর কি এইটুকু বাড়তে। তো যে কয় মাসই লাগুক, এই হচ্ছে ঘটনা, এইটুকু একটা টানা বাড়ছে। এরপরে দেখুন এই প্রাইজের উপরে আর যাচ্ছে না। আলটিমেটলি এই প্রাইসটা এই জুনের ভিতরেই যেই বক্সটা দেখাইছি, বা আমি উপরে আমি 3টা ভিডিও দিছি, দয়া করে একটু দেখে নেবেন সবাই, যাতে বুঝতে সুবিধা হবে এবং ওই প্রসঙ্গগুলা এই সিম্পল ওয়েতে। ওখানে কিন্তু আমি এরকম করে দেখাইছি, যে এই যে প্রাইস একটা বাড়লো, এই যে বাড়ছে কয় মাস, ওই যে যেই জিনিসটা বললাম 1 মাস বাড়ছে, এই যে দেখুন বাকি এই নাটকটা এখানে চলতেছে। এখন এর নিচে যদি চলে আসে, ধরেন এইটার নিচে যদি চলে আসে, তাহলে এই যে এই জায়গা পর্যন্ত চলে আসবে। কিন্তু মূল যে বিষয়টা বলছি, যে এই প্রাইজের উপরে না গেলে আসলে কেনা ঠিক না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি কিনবো না, আমার জায়গা থেকে আমার কেনার যে বিষয়টা এটা না। তো এখন দেখুন এই যে এইটুকু এই সামান্য জায়গার ভিতরে আপনি কিনছেন, মনে করেন একটা কিনবেন, যে এই এলাকায়, এই যে দেখুন এইখানে কয় মাস একই জায়গার ভিতরে, এখান থেকে যে বার ছিল একটা শার্প একটা মুভমেন্ট ছিল, কিন্তু এরপরে দেখুন ওই জায়গার ভিতরে এই আপ ডাউন চলতেছে। তো এখন এই এলাকার উপরে গেলে এটা মুভ হবে, না হলে এইটুকু জায়গার ভিতরে আপনি কিনবেন। আর এই যে সামান্য, তো আমি এইভাবে, এখন আপনি চলে যাবেন, এই ভাই 26 টাকা থেকে 40 টাকা বিশাল কিছু, এই বিশাল কিছুর পিছনে যদি ঢুকেন, তাইলে দেখেন আপনার এইখান থেকে এই প্রাইসটা যদি পড়ে, তাইলে এই জায়গাতে কোনো প্রকার বায়ার সেলার কিছু পাবেন না। সিম্পল কথাটা হচ্ছে ওইটা। আবার এই জায়গায় যদি কিনেন, তাহলে ওইটার সাথে কম্পেয়ার করে দেখলেন যে না ঠিক আছে, এতটুকু আসছে, এখন ন্যূনতম ঘুরে যদি এখান থেকে, তো এই এলাকায় স্টপ লস হলো, এখান থেকে যদি এসে ঘুরে, এমন না যে ঘুরে মানে এখানে আসার সঙ্গে সঙ্গে কিনে ফেলা, তখন এইখান থেকে দেখা গেছে ন্যূনতম এতটুকু একটা গ্যাপ পাওয়া যাবে। তখন রিস্ক টু রিওয়ার্ডের একটা ব্যাপার, যে আমি 10 টাকায় কিনছি, 30 টাকা মিনিমাম একটা প্রফিটের একটা জায়গা যেটা বললাম, সেটা বললাম, আর এখানে হয়তো 2-3 টাকার মতো একটা স্টপ লস থাকবে। তো বিষয়গুলো এইরকম বড় বড়োভাবে চিন্তা করার একটা ব্যাপার, তখন যে রিস্ক টু রিওয়ার্ডের ইস্যুটা চলে আসে। তাহলে আমি যেটা বলছিলাম যে 10% টাইম, তো ওই জায়গাটাকেই আমি একটা 10% হিসাবে বুঝাইছি। তো দেখেন 6 মাসের পরে আজকে এখান থেকে যদি শুরু করেন, একটা ক্যান্ডেল যদি 1 মাস করে হয়, তাহলে এই যে বছরের দিকে যদি তাকান, তাহলে মোটামুটি এই জায়গা থেকেই ধরলাম 2000 সাল থেকে মোটামুটি 25 সাল তো চলেই আসতেছে। 2 মাস আর 2টা ক্যান্ডেল, আপনি যদি ওভাবে চিন্তা করেন, 2টা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে, বা এখানে এসে ধরে 2-4টা ক্যান্ডেল পড়েও থাকে, এই যে এইরকম করে ছোটো ছোটো ঘটনা করে, হ্যাঁ, ছোটো ছোটো ঘটনা করে, তো আলটিমেটলি তো 25 সাল হয়ে গেল। তো আপনি যদি এইভাবে দেখেন, 6 মাস আর 3, 6, 18 মাস, 18 মাস, এই যে দেখেন এই দিকে যদি দেখেন কত পার্সেন্ট, কত দিন টাইম লাগতেছে, 2 বছর, 24 সাল থেকে 22 সাল থেকে যদি ধরেন, তো 22 থেকে 24 সাল 25 সাল কয় বছর হইল, 3 বছর, এইটুকু বাড়ার কারণে। তো এইরকম সারবার একটা মুভমেন্ট পাওয়া যাবে যদি এটার উপরে যায়, আর না হলে এইখানে আসা। তো এই যে বিষয়গুলা বলা, তো এখানে কয়েক মাসের ভিতরে এই দেখেন একটু উপরে গেছিলো, আবার 2 মাসে ওইটুকু নিচে নামছে, ফ্লোর ছিল এই জায়গা, এইখানে দেখুন এইটুকু হয়েছে। তো এইটুকু এই ছোটো জায়গার ভিতরে মানে আপনার যে লাভের যে লসের যে বিষয়গুলা, ধরেন এইখান থেকে যদি স্লিপ করে, স্লিপ করে, তাইলে এই 25 টাকায় কিনছেন, তো 25 টাকা থেকে যদি এইটুকু যায়, এখন ওইটুকু যে যাবে, তো যদি ওইটা পড়ে, তো
তাহলে দেখেন আপনার এই জায়গায় চলে আসবে। তো বিষয়গুলো এইরকম। তো তখন এই দিকে যে 20 টাকা 5 টাকার যে গেপ চিন্তা করেন, এটাই হচ্ছে আপনাদের সব চাইতে মানে কি 2 টাকার বিনিময়ে এখানে যদি হয় 2-3 টাকার মতো স্টপ লস থাকবে, আর আমি এই যে 20-30 টাকার মতো একটা মিনিমাম একটা রিওয়ার্ডের একটা প্রসঙ্গ আসে। তো এটা বোঝানোর সুবিধার্থে আমি এরিয়াটা দেখাইলাম। এবার দেখুন এটা কিন্তু ওই জায়গাটাই, আমি ওই জায়গাটাই দেখাইছি, এটা নিয়েই কথা বলছিলাম আমরা, ঠিক আছে। এই জায়গার পরে দেখুন এইখানে এই নাটকটাই চলতেছে। ওকে, এবার লাস্টের যে জায়গাটা, লাস্টের জায়গাটা শুধু এই 24 সালের পরের যে ঘটনাটা, আমি উইকলিতে চাপ দিছি 2 সপ্তাহে প্রাইস এইখানে গেছিল, 2 সপ্তাহ 2টা ক্যান্ডেল সমান 2 সপ্তাহে উপরে গেছিল। এবার দেখুন এইখান থেকে প্রাইসটা এই জায়গায় আসতে বড় হিসাবে তো ওইটার উপরে যায়নি, ঠিক আছে, জাস্ট ওইটাই বুঝাইলাম যে একটা টান আসলে 2 সপ্তাহ, আর এই জায়গা থেকে প্রাইসটা আবার এই জায়গায় আসতে আপনার কয় সপ্তাহ লাগছে আপনি একটু ক্যান্ডেল গুনে দেখেন। তাহলে বিষয়টা কী দাঁড়ালো যে এই জায়গাটাকে আমি 10% বলছি, আর এই জায়গার ভিতরে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে চান, আলটিমেটলি সে ওখানেই আসবে। কিন্তু এইখানের ভিতরে কোনো, যেমন এইটা উপরে যে এইভাবে আসছে সে এইভাবে ডাইরেক্টও চলে আসতে পারতো, মানে এইখানে কোনো দ্বারা দিশা কোনো কিছুই থাকবে না। তো আপনারা বেশিরভাগ শেয়ার কেনার ক্ষেত্রে বা এই সকল বিষয়গুলা এখানে কিনেন, কারণ এখানে কেনার কারণ হচ্ছে এই যে পুরো 1 সপ্তাহ টানা বাড়ছে, পুরো 1 সপ্তাহ ধরে বাড়তেছে, এইরকম চিন্তা ভাবনা করেন। কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে সে ওভারঅলই নিচের দিকে, এটা 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 কোনো ট্রেন্ড না, এটা কোনো ট্রেন্ড না, ঠিক আছে, এইটা কোনো ট্রেন্ড না, এটা জাস্ট সাইডওয়েজের একটা এলাকা, ঠিক আছে, এইটা হচ্ছে কোনো ট্রেন্ড না, এটা সাইডওয়েজ এলাকা, কথা বুঝছেন। তো এখানে রিস্ক টু রিওয়ার্ডের একটা ব্যাপার, আমি যদি এই এলাকায় কিনি, যদি এখান থেকে স্লিপ করে টান দিয়ে এখানে চলে আসবে, আর এখানে যদি কিনি 2 টাকা যদি স্টপ লস থাকে নেই, তাহলে আমার দেখা গেছে যে এই যে মিনিমাম কত আপনার 30 টাকা 40 টাকার মতো একটা রিওয়ার্ড থাকবে। তো আমার ওই যে 2-3 টাকা স্টপ লস আর আমার 30-40 টাকার একটা রিওয়ার্ড, এইরকম বিষয়। তো এইরকম রিওয়ার্ডের জায়গা, স্পেসিফিক জায়গা দেখলে ঠিক আছে। তো আরেক ভাইয়ের কথা বলছেন আপনি, দেখেন এটা কিন্তু একটা ক্যান্ডেল 1 সপ্তাহ, যে ভাই বলছেন যে ভাইজান এটা শুধু কমতেই থাকে, এইটুকু বাড়বে, এই জায়গাতে কেউ থাকবে না, এই জায়গাটা খুব দ্রুত হয়ে যাবে, এই জায়গা থেকে সাধারণত 90, এটা এই জায়গাটাকে যদি আপনি 5%, আমি তো বলছিলাম 10%, এই জায়গাটা ওইটার সাথে যদি কম্পেয়ার করেন, এই জায়গায় আসতে তার কি পরিমাণ টাইম লাগছে, কয়টা ক্যান্ডেল লাগছে, এই জায়গাটাকেই যদি আপনি 5% হিসাবে নেন, তাইলে ওই জায়গাটা পুরোটা নিয়ে দেখেন যে আপনার কত পার্সেন্ট, 90% সময় লেগে গেছে, ওই জায়গায় 95% সময় লেগে গেছে। এবং এই জায়গাটার ভিতরে প্রত্যেকেই ট্রেড করে, কারণ লস হওয়ার কারণটাকে, লস হওয়ার কারণ হচ্ছে আপনি যেখানে কিনবেন সেখান থেকে তো নিচে যাওয়ার পরেই তো লস হয়। তো এই রিজনটাই হচ্ছে আপনার ট্রেড করতে হলে ওইটাই জানতে হবে যে আসলে কোন কোন জায়গা থেকে এইরকম টানা বাড়ে, এই জায়গাগুলো আপনি শিখবেন এবং ঠিক সঠিক সময় এবং সঠিক প্রাইজে আপনি থাকবেন। এবং রিস্ক টু রিওয়ার্ড, আমি রিস্ক কত নিচ্ছি, রিওয়ার্ড কত নিচ্ছি। উদাহরণস্বরূপ যদি আমার 2 টাকা রিস্ক হয়, 2 টাকা রিস্ক হয়, আর আমি যদি রিওয়ার্ড হিসাব করি যে আমি 20 টাকার মতো পাবো, 20 টাকার পাবো, তো পরবর্তী সময় অন্য শেয়ারে গেলেও তো আমার 2 টাকা 3 টাকার মতো স্টপ লস হিসাব করেই আমি আমার 20 টাকা 40 টাকার একটা রিওয়ার্ডের চিন্তা ভাবনা করবো, 50 টাকা একটা রিওয়ার্ডের চিন্তার স্পেস নেব। এখন ওইটা উপরে যেতে যদি তার 3 মাস 6 মাস লাগে, অসুবিধা না লাগুক, তো আমার রিস্ক টু রিওয়ার্ডের সাথে হিসাব, এখন উপরে যাইতে টাইম লাগতেছে, সেই টাইম তাকে দিতে হবে, না হলে রিস্ক টু রিওয়ার্ডের ইস্যুটা মিলবে না। পরবর্তী সময় যদি আপনার স্টপ লস, মনে করেন কোনো একটা শেয়ারে আপনার স্টপ লস হিট করছে, কথার কথা আপনার স্টপ লস যেখানে নিছেন, আপনার ধরেন উদাহরণস্বরূপ আমি বোঝানোর সুবিধার্থে বলছি, ধরেন আপনি এই স্টকটা এইখানে কিনছেন, কথার কথা আপনি এইখানে দেখা গেছে যে 26 টাকায় কিনছেন, বোঝানোর সুবিধার্থে 26 টাকায় কিনছেন, ম্যাচুর হইতে আপনার 2-3 টাকায়
স্টপ লস হিট করছে। আর এইখান থেকে যদি আপনার এই পর্যন্ত চিন্তা করেন তাইলে দেখেন 26 থেকে এই 40-45 টাকা, তো এই জায়গাটাতে মানে আপনার কত 20 টাকার মতো এটা রিওয়ার্ডের ইস্যু আসতেছে, ঠিক আছে 20 টাকা। এখন ওইখানে যাইতে আপনার যেই কয়দিন টাইম লাগে যেভাবে যায় ওকে ঠিক আছে, তো 2 টাকা রিক্সের বিনিময়ে আপনি 20 টাকা রিওয়ার্ড নিলেন। তো পরবর্তী সময় কি হলো, অন্য শেয়ারে যখন আপনি 2 টাকা আপনি রিস্ক নেবেন আর 20 টাকা প্রফিট নেবেন, তো আপনার ওই 20 টাকা থেকে দেখুন আপনার 20 টাকা থেকে আপনার 2 টাকা লস হচ্ছে, হ্যাঁ 20 টাকা লাভ থেকে 2 টাকা লস হচ্ছে। তো আবারও যদি কোনো একটা শেয়ারে 2 টাকা স্টপ লস নেন, আপনি এইভাবে ডিসিপ্লিন মেনটেন করে করেন। একটা স্টকে যদি আপনি একটা স্টকে যদি আপনি 2 টাকা 3 টাকার মতো করে স্টপ লস নেন, আর একটা শেয়ারে ধরেন আপনি রিওয়ার্ড পাইছেন 20 টাকা 30 টাকা, ওকে, এবার আপনার ওই 20-30 টাকা লস করে দেখেন আপনার কতগুলো স্টকে আপনার লস, মানে 50%, 10টা ট্রেডে আপনি লস করার পরে আপনার 20 টাকা যাবে, ঠিক আছে 10টা ট্রেডে আপনি 10টার এগেনস্টে একটা ট্রেডে উইন হলে, হ্যাঁ আপনি 10টা ট্রেডে মনে করেন কোনো না কোনো কারণে ওই স্টকের ভিতরে অ্যাক্সিডেন্ট বশত, হ্যাঁ আপনার লস হয়েছে, তো 10টা স্টকে আপনার যখন লস হবে তখন যাই আপনার এই লাভের যে লাভ হয়েছে ওই লাভ থেকে আপনি আপনার ওই লসটা হবে, তখন আপনার সমান সমানে থাকবেন। তার মানে আপনার 10টা স্টকে এন্ট্রি নিছেন 10 বার, মানে 10টা স্টকের ক্ষেত্রে আসলে ওই হিসাবটা আসে না। ধরেন উদাহরণস্বরূপ আপনি এই স্টক কথা এখানে কিনছেন, এটাও এখানে যায়নি, এখানে না গিয়ে এখানে স্টপ লস নিয়ে নিছেন। এখন হচ্ছে নিচের লেভেল কোথায়, আমি এখানে স্টপ লস নিয়ে নিছি কথা, তো আমাকে নেক্সট বাই জোনটা আবার হবে কি এইখানে আসার পরে ঘুরতে হবে। তো এখানে আসার পরে আমি কি করব, আবার 2 টাকা আমার হিসাবে আমার দেখে শুনে এখানে 2 টাকার মতো স্টপ লস আসলে আসবে, কারণ ওই কেনার পরে ম্যাচুর হবে না, এটা সেটা বকর চকর সব কিছু মিলে দিলে তার ভিতরে একটু চালাকিতি করতে হবে আপনার কিসের জন্য। তো এইখান থেকে যখন আপনি এই 40 টাকার একটা রিওয়ার্ডের জায়গাটা দেখবেন তখনও আপনার সেই স্টপ লসটা নিলেন, তো এইরকম করে আপনার আসলে হিসাবটা আসে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনাদের ওই জায়গাটাতে বলার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে বলা আর কি। তো রিওয়ার্ড যদি আপনি রিওয়ার্ডের চিন্তা করেন, তো আগে এখানে হচ্ছে রিওয়ার্ড, এখানে উপরে যাইতে যদি সে বহু দিন বহু সময় লাগায় তো তাতে আপনার সমস্যা নাই, রিস্কের সাথে রিওয়ার্ডটা হিসাব থাকবে, তারপরেও প্রফিট। এখন উপরে যাইতে আপনি টাইমও যদি না দেন, দেখছেন আপনি উপরে দ্রুত চলে যায় যদি যাওয়ার হয়, ঠিক আছে ওইটা আলাদা জিনিস। মনে করেন আপনার টাইম লাগতেছে, ধীরে ধীরে সে উপরে যাচ্ছে, আপনার নির্দিষ্ট প্রাইস পর্যন্ত রিস্ক টু রিওয়ার্ডটা দেখে আপনি ইনভেস্ট করবেন, স্টপ লস কত নিচ্ছেন, কী আসে বিষয়, এগুলো হিসাব করে আসলে কি করতে হয়। আর যে বিষয়টা আমি ওই কথাতে বলছি যে দ্রুত বেড়ে মানে যেটুকু বাড়বে ওইটুকু জায়গা আবার এই যে নিচের দিকে থাকবে, আর মূল যদি হিসাব করেন তাহলে দেখেন এই স্টক এই জায়গার ভিতরেই আছে, ঠিক আছে এখানে কোনো বাই সেলের জায়গা না, কারণ আমার হিসাবে মানে হিসাব যদি আসে তাহলে দেখা গেছে যে এইটুকু জায়গাতে আসলে পোষাবে না, এখান থেকে স্লিপ করার পসিবিলিটিটা বেশি, কিন্তু এইখান থেকে যদি উপরে যায় তাহলে এই শেয়ার ভালো একটা উপরের দিকে স্পেস পাওয়া যাবে, কারণ বহুদিন পরে গাড়িটা চালু হয়েছে, এগুলা সিম্পলি একটা মিনিংফুল। আবার দেখা গেছে যে এই স্টক এখান থেকে যেহেতু বাড়ছে, তো সে কোনো না কোনো সূত্রে আগে হয়তো আসেনি, এবার আসবে না বলে কোনো গ্যারান্টি নেই, সে এইখানে চলে আসতেও পারে, ঠিক আছে। তো এইরকম কিছু জায়গা, যেমন আমি এইখানে কিনবো না হলে আমি এইখানে কিনবো, মধ্যে এইটুকু জায়গার এই যে সামান্য এই গ্যাপটুকুর ভিতরে আমি কিছু করব না, ঠিক আছে এই হচ্ছে বিষয়। তাহলে আমার রিস্কের সাথে রিওয়ার্ডের একটা মিল থাকলো, রিস্কের সাথে রিওয়ার্ডের একটা মিল থাকলো। আর স্টক মার্কেটের যে বিষয়টা আমি বললাম, এই ছোট জায়গার হিসাবটা দিয়েও আমি বুঝাইলাম এবং বড় জায়গার হিসাবটা দিয়েও বুঝাইলাম যে আপনার এই যে এই জায়গাটা, ঠিক আছে এই জায়গা থেকে যে হিসাবটা দিলাম যে এই হিটটার কম্পেয়ার করলে এই যে এয়ারপোর্ট থেকে ও সাইডওয়েজ আছে, আর এই ছোটো জায়গার তো হিসাব ওইদিকে দেখাইছি। আবার এইখান থেকে যে এইটুকু টানা বাড়লো, এখান থেকে বাড়ছে কম ক্যান্ডেল, কিন্তু আবার এইখান থেকে আসার পরে দেখুন এই যে একটা সাইডওয়েজ হয়েছে,
ঠিক তেমনি এখান থেকে বাড়ার পরে আবার দেখুন এখানে সাইডওয়েজ হয়েছে। তো আলটিমেটলি এটার সাথে কম্পেয়ার করলে ও ওখানে সাইডওয়েজ অবস্থা নিয়ে আছে। তো রিস্কের সাথে রিওয়ার্ডের হিসাবটা যে কোনো জায়গায় আমাকে ব্যালেন্সে টাকা ফ্রি আছে বা আমি আগের লসটা রিকভারি করতে হবে, ধরেন উদাহরণস্বরূপ আপনি কি করলেন, এই স্টকটা এন্ট্রি নিছেন, কথার কথা স্টপ লস এখানে নিচে, আমি ধরে নিলাম নিচে। এখন সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, আপনার টাকা অন্য কোনো শেয়ারে চলে যাবেন, আর এই শেয়ারটা এখান থেকে এসে যখন আবার ঘুরবে তখন আপনি আর এই জায়গায় থাকবেন না। তো আপনার এই শেয়ারে টাকা খাইছে, এইটাই আবার টাকা দেবে, এইখানে আসলে আবার কিনবেন। তো এইটার সাথে এইটার হিসাব, যার যার সাথে যার যার হিসাব নিকাশ। এখন অন্য কোম্পানিতে চলে যাবেন আপনি, ওইটাতেও আন্দাগুন্দা যে কোনো একটা জায়গায় রিস্ক টু রিওয়ার্ডের হিসাব না মিলিয়ে ওখানে যেয়ে ইনভেস্ট করে ফেলবেন, আমার এইখানের 2 টাকা যে লস হয়েছে ওইটাই এনিহাও আমাকে রিকভারি করতে হবে না। এই কোম্পানির এই জায়গার সাথে এই হিসাব, হয় আমি এখানে গেলে কিনবো, না হলে ওখানে কিনবো। এখান থেকে এইখানে ভালো একটা রিওয়ার্ডের জায়গা আছে, আবার এটার উপরে গেলে আবার ভালো একটা রিওয়ার্ডের জায়গা আছে। তো এইটার উপরে গেলে, যখন উপরে গেলেও তো হবে না, ওখানে আবার আমার স্টপ লসের মেনটেনের ব্যাপার আছে, তারপরে যে দেখা গেছে যে আমি ভালো একটা টান পাবো, এইরকম একটা ফাস্ট মুভমেন্ট আসবে। তো এই হচ্ছে বিষয়। এখন স্টকটা এই কারণেই যে ভাইজান এটা খালি কমে কেন, কারণ এই স্টকটা আপনি যখন এইভাবে হোল্ডেড উপরে না যায়, হোল্ডেড মোল্ডেড দিয়ে উপরে যায়, তো এই আকাম করে করে এইভাবে যখন নিচে যায়, মানুষ আসলে বুঝতেই পারে না যে আসলে ওভারঅলি সে এই যে নিচের দিকেই আসতেছে, যেখান থেকে উপরে গেছিলো ওখানে এসে আসবে। এই হচ্ছে বিষয়। আর যদি না আসে তাইলে এই জায়গার ভিতরে আপনি কোনো প্রকার আকাম করবেন না, হয় এটার উপরে গেলে, আর যদি আবার এইখানে চলে আসে, এইখান থেকে আসার পরেও যে যদি ঘুরে, তাহলে মনে করেন যে আবার কিনবেন। তো এই যে যেটা বললাম যে ও নিচে যাবে না উপরে যাবে, এটা আমার দেখার বিষয় না, হয় তুমি এইখানে আসো না হলে এইখানে যাও। এখন তুমি উপরে যাবা না নিচে যাবা আমি জানি না, এটা তোমার ব্যাপার, তুমি কেমনে কি করবা এটা তোমার ব্যাপার। মানে বিষয়টা হচ্ছে যে স্টকের কথা বলছি। তো সে কোথায় যাবে, উপরে যাবে, হ্যাঁ উপরে গেলে এইখানে যাও আগে, তাহলে আমি কিনবো, আর না হলে তুমি এখানে আসো কিনবো। কারণ আমার হিসাব নিকাশের সাথে কি হওয়া লাগবে, রিস্ক টু রিওয়ার্ড বলেন, সব কিছু মিলিয়েই একটা বিষয়। তো কি হবে এই যে জিনিসগুলা, না নির্দিষ্ট প্রাইজের জায়গায় গেলে আমি কিনবো, আর নির্দিষ্ট প্রাইজে গেলেই আমি সেল করব। তো এইগুলা হচ্ছে বিষয়। আর এই যে কোথা থেকে ওই ঘটনাগুলা হয় বা প্রসঙ্গগুলা হয়, সেটাই আসলে শেখানো হয়, বোঝানো হয় যে এই সকল বিষয়গুলা বা প্রসঙ্গগুলা আসলে সিম্পলভাবেই বোঝানো হয়। তো দেখেন আপনারা এই জায়গায় আছেন, আপনি এই জায়গায় আছেন, এই বক্সের ভিতরে এই যে মুভের পরে এই মানে এইগুলো কাহিনি 10, ওইটার সাথে যদি কম্পেয়ার করেন তা দেখেন ভাইজান আপনার 10% টাইম আর এটা হচ্ছে 90% টাইম। ঠিক আছে, এই হচ্ছে কাম। ও টানা বাড়ছিল, এই বাড়ার পরে এই আকামটা করতে হবে, যার কারণে এইগুলা করে। স্টক মার্কেট মানেই হচ্ছে এইটা, আপনি একটা স্টক কখনো পাবেন এই দিকে, না হলে এই দিকে, আর না হলে ওই যে আপনার ডাউনের দিকে। তো এইটুকু যে উপরে গেছিলো এটা কোনো টেন টুন কিছু ছিল না। ঠিক আছে।